জীবন এত সহজ নয়, এটাকে সহজ করে নিতে হয়। জীবন চলার পথ সহজ নয়, কখনো সবর করে, কখনো ক্ষমা করে, কখনো দয়া করে, কখনো আল্লাহর ওপর তাওয়াক্কুল করে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে খুব ভালো আছি। এই তো আজকে সকালে অনেকগুলাই কাজ ছিল, তার মধ্যে গুরুতর কাজ ছিল বেসিংটা পরিষ্কার করা। বেসিংটাও পরিষ্কার করে ফেললাম, সেই সাথে রান্নাঘরটা আগেই আমি ওয়াশ করে নিয়েছি। আর এই যে খাওয়ার টেবিলটা, যেহেতু এখন সেহরি খেয়ে আর টেবিলটা ওয়াশ করা হয় না, এটা ওয়াশ করে নিলাম। কিছুদিন আগে আমি এই ফুলের টবগুলো নিয়ে এসেছি, যে গাছগুলো একটু চেঞ্জ করে দেব। ওইগুলো আমার তেলের ডিব্বা আছে, ওগুলাতে লাগানো ছিল এবং গাছটা একটু মরে মরে যাচ্ছিল মনে হচ্ছিল। এই যে আপনার টপের নিচে যে ছিদ্র করা থাকে, আমার অবশ্যই এটা ছিদ্র করা ছিল না। দেখলাম কেমন জানি গাছে পানি দিলে একটু শ্যাওলা শ্যাওলা জমে আসছিল, এই জন্য টপটাও চেঞ্জ করে নিলাম মাঝখানে। আমার কিন্তু ছোটবেলা থেকে এই অভ্যাসটা, যে ফুল গাছ লাগাবো, গাছে ফুল ফুটবে, আসলে খুব ভালো লাগে এগুলা। তো প্রত্যেকেরই শৈশব খুব সুন্দর যায়, আমারও অবশ্য খুব সুন্দর ছিল আমার শৈশবটাও। তো শৈশবকালে অনেক সময় থাকে না যে পাশে সাথী থাকে, সমবয়সী অনেকে থাকে। আসলে আমার এরকম সমবয়সী কেউ ছিল না। হয় না যে চাচাতো বোন আছে, মামাতো বোন আছে, ফুফাতো বোন আছে। আর আমি আসলে এমন একটা মানুষ যে আমি আসলে সবার ছোট, আমার সমবয়সী কেউ ছিল না। এই জন্য আমি সবসময় কিন্তু বড়দের মাঝখানেই থাকতাম, যেহেতু আমার বড় ভাই আছে, আমার বোন আছে, ওদের সাথেই সময় কাটাইতে আমার খুব ভালো লাগতো। তবে আমার মনে হয় সমবয়সী মানুষের কাছ থেকে যা শেখা যায়, তার থেকে বড়দের কাছ থেকে বেশি শেখা যায়। আমি মানুষটা সবসময় এরকম, যে একটু সাহসী, সত্যবাদী এবং একটু রাগী। এই তো এভাবেই আমার জীবনটা চলতেছে। তো এই যে আমরা মাঝখানে একটু লুডো খেলতেছি সবাই মিলে, এটা একটা টাইম পাস করা ফ্যামিলি মানুষের সাথে। যেহেতু আমার বাচ্চাদের ক্ষেত্রেও এটাই, যে ওরাও সমবয়সী কাউকে পায় না, আমার দুটো বাচ্চাই ধরেন ছোট বড়। তারপরও আলহামদুলিল্লাহ দুই বোনই খুব সুন্দরভাবেই থাকে। আমি দেখি দুজন কি সুন্দর খাটের উপর বসে গেম খেলতেছে, একে অপরকে একটু পড়াচ্ছে, এভাবেই সময়গুলা যাচ্ছে। এই যে এখন আমি একটা বেলের শরবত করব, তো এটা নিয়েও আপনাদের একটা গল্প বলি। আসলে আজকে খালি আপনাদেরকে গল্পই বলতেছি। এটা অবশ্য আমার বাবার বাড়ির বেল। বাবার বাড়ি থেকে আমার মা এসেছিল। মা তখন দুধ, বেল, হয় না বাবার বাড়ি থেকে আসলে অনেক কিছু নিয়ে আসে, মাও নিয়ে এসেছিল। তো এই যে বেলটা খাচ্ছি, তো এই বেল গাছটা কিন্তু আমার বাবা লাগায়নি, আমার দাদা লাগিয়ে গেছে। তো আল্লাহ জান্নাতবাসী করুক আমার দাদাকে, উনি এখন মৃত। তো আমি খুব ছোটতে আমার দাদাকে হারিয়েছি, যখন আমার বয়স 1 বছর তখনই আমার দাদা মারা গেছে। তো দেখেন আল্লাহ পাকের কত রহমত, দাদা লাগিয়ে গেছে, দাদা কিন্তু খেয়ে যেতে পারেনি বেল, কিন্তু আমরা এখন খাচ্ছি। আপনাদের কি বলবো, আসলে আমার ভাগ্যটাই এরকম। আমার জন্মের আগে আমার নানা মারা গেছে, আমি যখন খুব ছোট তখন আমার দাদা মারা গেছে, আর একটু বয়স হয়েছে কি না হয়েছে 4 থেকে 5 বছর, আমার দাদিও মারা গেছে, নানিও মারা গেছে, সবাই এভাবেই চলে গেছে। আল্লাহ ওনাদেরকে জান্নাত নসিব করুক, তো এই কামনাই করি। এই যে দাদা নানা সবার যে কীরকম ভালোবাসা, আসলে আমি এটা পাইনি। তবে যাদের আছে তাদের তো আলহামদুলিল্লাহ, তারা খুব ভাগ্যবান একটা মানুষ। আমি আসলে এটা পাইনি। তবে দাদা নানা না পাইলে কি হয়েছে, তাদের স্মৃতির অনেক জিনিস পেয়েছি। এই যে এই বেলের শরবতটা খাচ্ছি, এটাও তো আল্লাহ পাকের নেয়ামত, যে সে লাগিয়ে রেখে গেছে, তারপরে তো খাচ্ছি। যাই হোক, এই যে অনেক কথা বলে ফেললাম। এখানে আমি মুরগির মাংস রান্না করব, তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করার পরে পেঁয়াজটা ভেজে নিয়েছি।
ভাজার পরে ওই গরম তেলের মধ্যেই আমি আবার দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সবগুলো দিয়ে দিয়েছি। গোলমরিচ আর এলাচ এটা গোটা ছিল, এটা আমি একটু হামানদিস্তা দিয়ে থেতো করে ফাটিয়ে দিয়েছি যাতে ঘ্রাণটা ভালোভাবে বের হবে। আর পাশের চুলায় আমি ছোলাটা ভুনা করে নেব। যেহেতু ছোলা ভুনা করার জন্য এখানে আমি কড়াইতে কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। ছোলার জন্য যে যে মশলা দেওয়ার দরকার, আদা, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, হলুদ, তার সাথে আপনার ওই যে এলাচ দেব, দারচিনি, এগুলো আমি গোটাই দিয়ে দিলাম। মশলার যে কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে, এখানে কষানো হয়ে গেছে মশলাটা। এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেব। টমেটোটাও বেশ কষিয়ে নেব। তারপর এখানে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটাও সাথেই ছিল, তো একটু লবণ দিয়েছিলাম, লবণের পরিমাণটা একটু কম দেব। এই তো প্রায় আমার ছোলাটা হয়ে গেছে। এবার আমি একটু উপরে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে নামিয়ে নেব এটা। আমার ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি এটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর এই যে আমার রান্না প্রায় শেষ। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর অনেক কথাই বলে ফেলছি আপনাদেরকে আমার নিজের মনের করেই, যে আপনারা আমার বন্ধু বলেন, ভাই বলেন, বোন বলেন, সবই আপনারা। যেহেতু আমার সুখে দুঃখের গল্পগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে তো আপনারাই আমার অনেক কিছু, ঠিক না বলেন? এখানে আমি পেঁয়াজু করব, তার জন্য খেসারি আর মসুরের ডাল আমি একসাথে ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, লবণ, হলুদ আর সাথে একটু গোটা জিরা। এখানে আমি আর অন্য কোনো মশলা অ্যাড করিনি। এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি এবার গরম তেলে দিয়ে দিলাম। তবে আমার আপুরা সব ধরনেরই রান্না পারেন খুব সুন্দর, তো এটাও অবশ্য পারেন। তারপরেও আমি বলতেছি যে আমি আজকের পেঁয়াজুটা কেমন করলাম। অন্যান্য দিন আমি একটু রসুন বাটা দিই, একটু জিরা বাটা, একটু আদা বাটা, তো আজকে আর অন্যরকম কোনো মশলা দিইনি। এটা খেতেও অসম্ভব ভালো লাগে। এটা আমি একটু আস্তে মিডিয়াম জালে করেছি মশমশা হওয়ার জন্য। আর এখানে আমি ইফতারের পরে কিছু থালাবাটিগুলো ওয়াশ করে রেখে দিয়েছিলাম টেবিলে। যখন আমার রান্নাঘরে অনেক থালাবাটি হয়ে যায় তখন কিন্তু আমি এভাবেই টেবিলে এগুলা শুকাইতে দিই। এখন তো গরম পড়ে গেছে, এখন ফ্যানটা দিয়ে রাখছি, ফ্যান দিয়েছি, কিছুক্ষণের মধ্যে শুকিয়ে গেছে। এগুলো আমি আর রান্নাঘরে রাখবো না, এগুলো আমার ক্যাবিনেটের ভিতরে রেখে দেব। আর রান্নাঘরে তো অনেক থালাবাটি রাখা, আসলে আমার ক্যাবিনেট নেই রান্নাঘরে এরকম যে অনেক থালাবাটি রাখা যায়। এমনি থালাবাটির র্যাক আছে, তো ক্যাবিনেটের মধ্যে রাখলে এগুলো খুব ভালো থাকে, যেহেতু রান্নাঘরে তো একটা তেল চেটচিটা হয় সব সময়ের জন্যই। আর এই তো রাত্রের খাবার দাবার শেষ করে আপনার ভাইয়া মেয়েকে ব্রাশ করিয়ে নিচ্ছে। যে আসলে এই ভুলটা আমি কখনোই করি না, যে বাচ্চার ক্যাভিটি হতে পারে, অনেক সময় বাচ্চারা ভুলেও এটা করে যে ব্রাশ না করে ঘুমিয়ে যায়। তো আমি চাই সবসময় ওরা নিজেদের মতো ফ্রেশ হয়েই শোক। তারপরে যে রাতের সময় আমি আমার দুই মেয়েরই খুব সুন্দর করে চুলটা বেঁধে দিই, বেঁধে একটু রাবার বিনি করে রাবার দিয়ে দিই। দেখেন আমার মেয়ের চুলটাও আপনাদের দেখাচ্ছি, আসলে বড়টা একটু বড় হয়েছে। ও আর ভিডিওর সামনে আসতে চাই না, যে আম্মু আমি এটা আসলে ও অ্যাভয়েড করে চলতেই চাই। তবে আল্লাহ বাঁচাইলে সত্যি ওকেও একদিন বুঝিয়ে আপনাদের ভিডিওর মাঝে আমি নিয়ে আসবো। তবে আজকের ভিডিওটি এই পর্যন্ত রেখেছি, এবার রাত্রে আমরা শুয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।